নিরামিষ দিনে এই রেসিপিটি একবার বাড়িতে বানান, দেখুন চেটেপুটে খাবে কিন্তু সবাই। তো চলুন কি আজকে বানিয়েছি দেখিয়ে দিই। প্রথমে আমি একটা গামলি নিয়েছি, গামলির মধ্যে দিয়ে দেবো আমি 1 প্যাকেট দুধ, 500 গ্রাম রেড কাউ দুধ আমি নিয়েছি। দুধটা সম্পূর্ণ আমি গামলির মধ্যে দিয়েছি, গ্যাসটাও ধরিয়ে দিয়েছি। এবারে দুধটাকে একটু ফুটতে সময় দিতে হবে। দুধ যখন ভালো মতো ফুটে আসবে, এর মধ্যে আপনারা চাইলে ভিনিগার 1 চামচ বা 1 চামচ লেবুর রস দিয়ে দুধটাকে কেটে ছানা বানিয়ে নিতে পারেন। দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, গ্যাসটাকে আমি একটু সিমে করে দিলাম। এবারে আমি দিয়েছিলাম ছানা কাটার যে পাউডারগুলি বিক্রি হয় গ্রসারি যে কোনো দোকান থেকে আপনারা পেয়ে যাবেন, ওই ছানা কাটা পাউডারটা আমি নিয়ে দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ মতো, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন দুধটা কিন্তু ছানাতে পরিণত হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবারে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এটা নামিয়ে নেব। ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে, ততক্ষণ জল ঝরুক। এদিকে আমি একটা মশলা বানালাম। একটা চায়ের ছাঁকনিতে দিয়ে দিয়েছিলাম আমি 3 চা চামচ মতো দই, জলটা পুরো ঝরিয়ে নেওয়ার জন্য। একটা পাত্রে শুকনো লঙ্কা দুটো আর কাজু জলে ভিজিয়ে দিয়েছিলাম। এদিকে মিক্সিতে নিয়ে নিয়েছি একটা টমেটো, আদা আর ওই তুলে রাখা মানে ভিজিয়ে রাখা যে লাল লঙ্কাটা, শুকনো লঙ্কা, ওটা নিয়ে নিলাম। নিয়ে আবার ওটাকে ধুয়ে ফেলে ওর মধ্যে 2 চা চামচ মতো চালমগজ আর 1.5 চা চামচ মতো আমি দিয়েছি এখানে পোস্ত দিয়ে বেশ ভালো করে এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে সব মশলাটা করে নেব, এটা পুরোটাই মশলা, সব আলাদা আলাদা ভালো করে বেটে নেব। এদিকে দেখতে পাচ্ছেন আমি ছানাটাকে নিয়ে নিয়েছি। ছানাটাকে বেশ ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। ছানাটা কিন্তু যত ভালো মাখা হবে তত কিন্তু সুন্দর ফুলবে। 1 চা চামচ মতো আমি ময়দাও দিয়ে দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার আসবে তাই। দেখুন অনেকটা সময় ধরে কিন্তু আমি ছানাটাকে মেখেছি, সুন্দর করে হাত দিয়ে দোলে দোলে ভালো করে মেখে নিতে হবে। অনেকটা সময় ধরে আমি মেখে নিয়েছি, দেখুন একটা সুন্দর আটার ডোর মতো হয়ে গেছে। এবারে ওইগুলিতে ছোট ছোট পিস পিস করে আমি কেটে নেব। গোল গোল করে নিয়েছি। আমি কিন্তু চারকোনা আকৃতির বানিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপের বানাতে পারেন, গোল চ্যাপ্টা যা কিছু ইচ্ছে। কিছু পকোড়া ছিল, ছানার পকোড়া ভাজা ছিল, তাই আমি ওই শেপেরই বানিয়েছি। সেগুলি কেনা ছিল আর কম হচ্ছিল বলে আমি কিছুটা বানিয়েও নিলাম। এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন, কিনেও রান্না করতে পারেন। তো দেখুন এদিকে আমি কড়াই বসিয়েছি, সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেলে একে একে সব বলগুলি দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই গ্যাসটাকে সিমে রেখে ভাজতে হবে। প্রথমে তেলটা গরম ছিল বলে হঠাৎ করে আমার এক পাশটা পকোড়ার লাল হয়ে গেছিলো। এভাবে টুকটুক করে আস্তে আস্তে ভেজে আমি সব পকোড়াগুলি তুলে নিয়েছি। দেখুন 1 বাটি হয়েছে আর আগের কিছু ছিল। এবারে রান্নাটা স্টার্ট করি। পকোড়া ভাজার তেল কিছুটা কমিয়ে নিয়েছি, ওর মধ্যে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা আর ওই যে আদা টমেটো শুকনো লঙ্কা বেটেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসটাকে সিমে রেখে মশলা করব আর অনবরত নাড়তে হবে, যেহেতু এখানে আদা দেওয়া আছে। আদার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নেব। এদিকে একটা বাটিতে আমি নিয়েছি জল, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ওই কড়ার মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া শুরু করলাম। স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম আমি এখানে সামান্য পরিমাণের চিনি। আর এবারে ওই যে টক দইটা রেখেছিলাম পুরো ক্রিমি মতো হয়ে গেছে জল ঝরে, ওটাকে ভালো করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। টক দই টমেটো পড়েছে তাই টমেটো বা টক দইয়ের টকটা কাটতে কিন্তু অবশ্যই চিনি দিতে হবে। এরপরে আমি চালমগজ, পোস্ত, কাজু বাটাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করতে হবে। এভাবে গ্যাসটাকে সিমে রেখে মশলাটা বানাতে হবে, সুন্দর একটা স্মেল বেরাবে। দেখতেই পাচ্ছেন মশলাটাও তেল ছেড়তে দিয়েছে, তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে কষানো। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব। মশলাটা অনবরত নেড়ে চেড়ে নিয়েছি আমি। নিয়ে মশলাটা যখন রেডি হয়ে গেল, এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলটা কিন্তু আমি গরম করেই দিয়েছি। গরম জল দিলে কিন্তু আমি জানি, আগেও বলেছি, যে তরকারির টেস্টটা খুব ভালো হয়। জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখুন আমি যে পকোড়াগুলি বানিয়েছি নিজে হাতে, সেগুলি কত সফট হয়েছে, কত সুন্দর হয়েছে। এবারে একে একে সব পকোড়াগুলি দিয়ে দিলাম। ছানার বড়াগুলো, ছানার বড়া দেখেই বুঝতে পারছেন কিছু কেনা আছে আর কিছু আমার নিজের বানানো, তো দুটো কিন্তু একদম আলাদা। দিয়ে আমি ওর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে অনেকটা সময় ধরে ফুটিয়ে এবারে
উপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ দিনের ছানার এই কোপ্তা কারি। খেতে হয়েছিল দুর্দান্ত। আপনারাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন খেতে লেগেছে অবশ্যই জানাবেন। আমি ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করেছিলাম, খেতে হয়েছিল খুবই ভালো। আপনিও একবার ট্রাই করুন। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।